আমরা ফেরাউনের পতন দেখিনি, আমরা নমরুদের পতন দেখিনি, আমরা আবু জাহেলের হত্যাকাণ্ড দেখিনি, আবু জাহেলের পতন আমরা দেখিনি, সাদ্দাদের পতন আমরা দেখিনি। কিন্তু 2024 সালে একেবারে নমরুদ ফেরাউনকে হার মানিয়ে যিনি এই দেশটাতে জোর করে থাকার চেষ্টা করেছে, আমরা তার পতন দেখেছি। আমরা নমরুদের ইতিহাস পড়তাম, ফেরাউনের ওয়াজ করতাম, আবু জাহেলের কথা আমরা মানুষকে বলতাম, কিন্তু আমরা যে চর্মচোখে 2024 সালে নব্য ফেরাউন হাসিনা এবং তার দোসরদের অবস্থা দেখব, এটা কি কখনো আমরা কল্পনা করছিলাম? বলেন না কেন? শুধু আল্লাহ জালিমদের বিদায় করে ছাড়েনি, একের শিকড় সহ উপরে ফেলে দিয়েছে। ঘর থেকে বের হলে হয় বেটির ছবি নতুবা বাপের ছবি। বলেন না কেন? শুধু মসজিদ পর্যন্ত যেতে বাদ আছে। আমার মনে হয় আর কিছুদিন থাকলে মসজিদ পর্যন্তও চলে যেত। আজ তাকান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের কোন জায়গায় ওরা তো নেই, ওদের একেবারে শিকড় সহ আল্লাহ আউট করে দিয়েছে। কারণ আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যাদেরকে আল্লাহ ধরেছে তার অবস্থান আল্লাহ স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতোই করেছিল। যাদের গর্জনে, যাদের হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, আজ তাকান বাংলার কোন জায়গায় তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এদেশের মানুষ তাদের নাম নিশানা একেবারে মুছে ফেলবে এমন শখ তৈরি করে ফেলেছে। বলেন না কেন? বাস্তব কথা কি, যাদের জীবনে আল্লাহর ভয় থাকে না তারা মানুষের উপরে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, মানুষের অধিকার হরণ করতে পারে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। আর যাদের জীবনে আল্লাহর ভয় থাকবে তারা কখনো এটা পারবে। কারণ ওরা সরাসরি চর্মচোখে আল্লাহরে দেখতে না পেলেও আল্লাহ তাদের দেখতে পারে না। আপনি ঘরের জানলা বন্ধ করে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, আপনি দরজাও লাগিয়ে দিলেন, কেউ আপনারে দেখছে না। আপনি বলেন তো কে দেখছে? সবাই বলেন। আপনার মনের ভেতরে যেটা আছে এটাও কেউ জানছে না। কে জানে? আল্লাহ হলেন অন্তর্যামী। আপনার মনের ভেতরে যেটা গোপন আছে, আপনি যেটা প্রকাশ করেন, দিনে যেটা করেন, রাতে যেটা করেন, ওরে ভাই কেউ না জানলেও একজন জানে, তিনি কে? এই 1.5 দশকের জালিমদের কথা বলছিলাম। আল্লাহর ভয় না থাকার কারণে এত পরিমাণ জুলুমের মাত্রা তারা বাড়িয়েছিল। তাকানা আজ বাংলার মাটি থেকে আল্লাহ তাদের শিকড় পর্যন্ত উপরে ফেলে দিয়েছে। শুধু আল্লাহ জালিমদের বিদায় করে ছাড়েনি, একের শিকড় সহ উপরে ফেলে দিয়েছে। ঘর থেকে বের হলে হয় বেটির ছবি নতুবা বাপের ছবি। বল না কেন? শুধু মসজিদ পর্যন্ত যেতে বাদ আছে। আমার মনে হয় আর কিছুদিন থাকলে মসজিদ পর্যন্তও চলে যেত। আজ তাকান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের কোন জায়গায় ওরা তো নেই, ওদের একেবারে শিকড় সহ আল্লাহ আউট করে দিয়েছে। কারণ আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যাদেরকে আল্লাহ ধরেছে তার অবস্থান আল্লাহ স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতোই করেছিল।